পলিথিন বন্ধের আইন বাস্তবায়নে মরিয়া হয়ে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। সুপার শপ, কাঁচা বাজার থেকে কারখানা সবখানেই চলছে অভিযান ও সচেতনতা বাড়ানোর কার্যক্রম। তবুও হাতের নাগালেই পলিথিন। ক্রেতা বিক্রেতাদের তাই প্রশ্ন, বিকল্প আসলে কি? নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত তাই চট্টগ্রামের ভাগ্যে যেন নতুন আশার বার্তা। যদিও বাস্তবে সেই আশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না নগরের বাজারে। শুক্রবার থেকে পলিথিনের ওপর নিষেধাজ্ঞার সরকারি ঘোষণা থাকলেও প্রভাব দেখা যায়নি নগরের এই কর্ণফুলী বাজারে। ব্যাগ নিয়ে আসবে, বাজার নিয়ে যাবে, আমরা খরচ কমলো। পলিথিন যদি না থাকে, সম্পূর্ণই যদি উঠাই দেওয়া হয়, তাহলে তো মাছ মনে করেন অন্য কিছুতে দেওয়া অনেক টাফ হয়ে দাঁড়ায়। বাজার সদাই কিনতে গেলে কিন্তু আমরা পলিথিন ছাড়া আমাদের কোনো ওয়ে নাই। মুখে মুখে বলে কিন্তু কার্যকরী কিছুই নেই। অবৈধভাবে দেখবেন চলবো, কয়দিন বন্ধ করে রাখবো। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ বস্তুটি আইনত নিষিদ্ধ হলেও এর ব্যবহার কমেনি। ৮০-র দশকে ব্যবহার শুরুর পর ২০০২ সালে পলিথিন নিষিদ্ধে আইন করে সরকার। পলিথিন বন্ধে ২০১০ সালে ১১টি পণ্যের পাটজাত মোড়ক বাধ্যতামূলক করা হলেও বাস্তবায়ন হয়নি সেই নির্দেশও। ভোক্তারা যখন খুঁজছেন সহজলভ্য বিকল্প, তখন প্লাস্টিক পণ্য উৎপাদনকারীদের দাবি পলিথিন নিষিদ্ধ না করে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য পুনরায় ব্যবহার উপযোগী করা গেলে পরিবেশ এবং গ্রাহক উভয় স্বার্থই রক্ষা করা সম্ভব। নগরের অন্যতম পণ্য ও সবজি বিক্রির কেন্দ্র রেয়াজউদ্দিন বাজারেরও একই চিত্র। এখানকার সবজি, ফল বা নানা ধরনের পণ্যে ক্রেতাদের দেয়া হচ্ছে পলিথিন। ব্যবসায়ী নেতারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও হঠাৎ পলিথিন বন্ধের নেতিবাচক প্রভাব বাজারে পড়ার শঙ্কাও করছেন তারা। গবেষকরা বলছেন, রাজধানীতে প্রতিদিন ২ কোটিরও বেশি পলিথিন ব্যবহার হয়। আন্তর্জাতিক সংস্থা আর্থ ডে নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্লাস্টিক দূষণকারী দেশের তালিকায় ১০ নম্বরে বাংলাদেশ। পলিব্যাগ বা মোটা দাগে প্লাস্টিক কেবল বাংলাদেশেরই গলার কাটা নয়, পুরো বিশ্বই যুদ্ধ করছে দূষণকারী এই পণ্যটির বিরুদ্ধে। তবে আধুনিক বিশ্ব এখন অনেকটাই রিসাইকেলের পথে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্লাস্টিক এক্সপার্ট জানাচ্ছে, সর্বোচ্চ ৬৫% প্লাস্টিক রিসাইকেল করছে জার্মানি, আর দক্ষিণ কোরিয়ায় এই হার ৫৯%। গেল বছর প্রায় ৫৩% প্লাস্টিক রিসাইকেল করে রেকর্ডও গড়েছিল যুক্তরাজ্য। প্লাস্টিকের ব্যবহার দীর্ঘমেয়াদে সমর্থনযোগ্য না হলেও উৎপাদন কমানোর ওপর জোর পরিবেশবিদদের। ছোট বেকারি কেক থেকে শুরু করে রপ্তানি পণ্য বা পোশাক খাত, সবকিছুতেই পলিথিনের ব্যবহার অপরিহার্য। তাই বাজারে পলিথিনের বিকল্প আনার দাবি এ খাত সংশ্লিষ্টদের। অবশ্য পরিবেশবিদরা বলছেন, পলিথিনের চমৎকার বিকল্প সোনালী ব্যাগ। পাটের তৈরি স্বচ্ছ, সহজে পচনশীল এ সাশ্রয়ী ব্যাগের ব্যাপক উৎপাদন ও বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে পলিথিন ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব বলে মনে করেন তারা। এখাতে পরিবেশ বান্ধব পচনশীল পলিথিন একটি সমাধান হলেও তার উৎপাদন ব্যয় বেশি পড়ে। তাই পলিথিন বা পলিপ্রোপাইলিন পুরোপুরি বন্ধ না করে পরিবেশে তা ছড়িয়ে পড়া বন্ধের উপর জোর দেওয়ার দাবি ব্যবসায়ীদের। পলিথিন ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই। বাজার করতে শুধু পলিথিনের ব্যাগটাই পাই, সেটা দিয়ে বাজার করতে হচ্ছে। যদি আমরা অন্য ব্যাগ পেতাম, কাগজের বা পাটের, সেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। হয়তো চটের ব্যাগ বা কাপড়ের কিছু একটা আমাদের আসলে জাস্ট ক্যারি করার সুবিধা হলেই হলো। ১ তারিখে বন্ধ হবে, এখন পলিথিনের বিকল্পনা কি, ব্যবহার করবে, কি দিবে, এগুলো তো আমাদেরকে কিছু বলেনি। আপনারা আয়া জরিমানা করবেন ৩০,০০০ টাকা, কেবল ১ লাখ টাকা এখন না করে আমরা কুড়াচ্ছে বন্ধ করেন ফ্যাক্টরিটা। ২ থেকে ৩০০ বছরেও নষ্ট না হওয়ায় মাটি ও পানির পাশাপাশি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর শরীরে ছড়িয়ে পড়ে প্লাস্টিকের কণা, যা শেষ পর্যন্ত পৌঁছায় মানুষের শরীরে। এর ফলে ক্যান্সার সহ নানা জটিল রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গোরের খালনালার অস্তিত্বে পলিথিন কতটা হুমকির নাম তা এই দৃশ্য দেখেই অনুমান করা যায়। অর্থনৈতিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কর্ণফুলীকেও ধীরে ধীরে গ্রাস করেছে এই পলিথিন সাম্রাজ্য।